আমাদেরকে ভালো মানুষ হওয়ার জন্য আমাদেরকে কি করা উচিত? আমাদেরকে প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত এবং প্রতিদিনের যে কাজগুলো সেগুলোকে আমাদের ডেইলি যে টু ডু রুটিন বলে সেটাকে প্রতিদিন আমরা কি কাজ করছি না করছি সেগুলোকে প্রতিদিন আমরাকে লেখা। হয় এটা সকালবেলায় লিখবে, না হয় এটা সন্ধ্যাবেলায় লিখবে। সন্ধ্যাবেলায় মানে ওই যখন তুমি শুতে যাবে তখন তুমি এটা লিখে রাখবে। ঠিক আছে? এটা লিখে রাখলে তোমাদের কি হবে, তুমি যে পরের দিনে যে কাজগুলো করবে তোমার অটোমেটিক মনে পড়তে থাকবে। বা যদি মনে নাও হতে পারে, প্রথম প্রথম নাও মনে হতে পারে, তখন তুমি আহ, দেখে তুমি কাজগুলো তুমি সাজিয়ে করতে পারবে যে না আমার আমি এখন এই কাজগুলো করবো, তারপরে আমি অন্য কাজে হাত দেবো। প্রথমত আমি বলবো যে তুমি এখন প্রথম হচ্ছে তোমার যে আমি একটা সময় একটা কাজই করা উচিত। কারণ তুমি একটা সময়ে দুটো কাজ করতে পারবে না। আমাদের ব্রেন একটা সময় একটা কাজই ভালোভাবে করতে পারে, দুটো কাজ দিলে ও ভালোভাবে করতে পারে না। ঠিক আছে? কারণ কাজটা কি করছে, আমাদের ব্রেন করছে। ঠিক আছে? এবারে উম, তোমরা ধরো তুমি পড়তে বসছো, একটা বই পড়ছো, একটা বই পড়ো। দুটা বই এক কাছে রাখবে না, মাল্টিটাস্ক একদম করবে না। যারা মাল্টিটাস্ক করে অফিসে, তারা মাল্টিটাস্ক করে না। তারা তারা কি করে জানো, মাল্টিটাস্ক নিয়ে নেয় কিন্তু একটার পর একটা কাজ করে। প্রথমে একটা কাজ করলো, দিয়ে তারপর একটা কাজ, দিয়ে তারপর একটা কাজ করলো। মাল্টিটাস্ক করো না, এতে তোমাদের নিজেদের ক্ষতি হবে। ঠিক আছে? এবং প্রতিদিনের কাজগুলো তোমরা সাজিয়ে গুছিয়ে করো, দেখবে তোমরা অনেক অন্যদের থেকে অনেক গুণ আকারে এগিয়ে যাবে। এইভাবে তোমরা জীবনযাপন করো, টু ডু লিস্ট করো এবং প্রতিদিনকার কাজ প্রতিদিন করার চেষ্টা করো। তোমরা হয়তো প্রথম প্রথম সব কিছু পারবে না। ঠিক আছে? প্রথম প্রথম পারবে না। তোমরা যে কাজগুলো সাজিয়ে রাখবে প্রথম প্রথম তোমরা সে কাজগুলো করে উঠতে পারবে না। হয়তো কিছু কিছু কাজ পারবে, আবার কিছু কিছু কাজ তোমরা করতে পারবে না। এগুলা সময় লাগবে। ঠিক আছে? যখন তোমরা আম, তোমাদের বানিয়ে রাখা টু ডু লিস্টে আগের দিন আগে মানে আজকের দিনের কাজ কালকের দিনে তো বানিয়ে রাখতে হবে কাল রাত্রেবেলায়। ঠিক আছে? সেদিনের কাজগুলো যদি তোমরা আজকে আহ, সব কাজগুলো করতে পারো যেগুলো তোমার খাতায় লেখা আছে, হুম, তাহলে তোমরা অন্যদের থেকে বহুগুণ আকারে এগিয়ে যাবে। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু এটা পরে এটা তোমরা সব কিছু আরো নতুনভাবে করতে পারবে, ভালোভাবে করতে পারবে। টু ডু লিস্ট করো এবং আম, তুমি সকালে কি করছো, সকালে কখন ঘুম থেকে ওঠো, ঘুম থেকে উঠে তুমি কি করো, ঘুম থেকে উঠে তুমি আশা করি সবাই তোমরা আম, মুখ ধো, ব্রাশ করো। ঠিক আছে? মোবাইল ফোন একদম ব্যবহার করবে না, মোবাইল ফোন আমাদের খুব ক্ষতি করে। আবার বিশেষ করে রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে। ঠিক আছে? অনেক লোক আছে, 100%-এর মধ্যে 95% মানুষ রাতে ঘুমোতে যাওয়ার সময় মোবাইল ফোনকে নিয়ে ঘুমোতে যায়। মোবাইল ফোনকে কী করে, বালিশের নিচে রেখে দেয় এবং দিয়ে ঘুমোতে যায়, কিন্তু এটা করা উচিত নয়। মোবাইল ফোনের যে ক্ষতিকারক রেডিয়েশন বেরিয়ে মানুষের ব্রেনে আঘাত করে এবং মানুষ ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, আমরা সেটা বুঝতে পারি না, কিন্তু এটা আমাদের ক্ষতি করে। এটা ভেতরে ভেতরে ঠিকই ক্ষতি করছে। এই যে এত বড় বড় ফোর জি নেটওয়ার্ক, 5G নেটওয়ার্ক আসছে, তুমি কি ভাবছো আমাদের ক্ষতি হচ্ছে না? আমাদের ক্ষতি হচ্ছে। যেমন লাভ আছে তেমনি লসও আছে। ওর থেকে আমাদের অ্যাডভান্টেজ আছে এবং ডিসঅ্যাডভান্টেজও আছে। সুবিধা আছে, অসুবিধাও আছে। তাতেই যতটা সম্ভব আমাদের এড়িয়ে যাওয়া উচিত। মোবাইল ফোনকে আমাদের সুবিধার্থে ব্যবহার করা উচিত। আমাদের যে জিনিসগুলো আমাদের লাগবে, ঠিক আছে, সেগুলোর জন্যে মোবাইল ফোনকে আমাদের ব্যবহার করা উচিত, যেটি আমাদের লাভ হবে। এবং তোমার মনে হয় যে এই জিনিসটা করলে আমার ক্ষতি হবে, সেসব কাজ তুমি কখনোই করবে না। আর মেডিটেশন তো একটা খুবই উপকারী জিনিস। মেডিটেশন করতে পারলে তোমাদের মন সুস্থ থাকবে এবং শরীর সুস্থ থাকবে। ঠিক আছে? মেডিটেশন তোমরা করো। আর প্রত্যেকে ভালো থাকো, খাওয়া দাওয়া ভালোভাবে করো, কারণ এই গরমে প্রচুর গরম। ঠিক আছে? এই গরমে তোমরা
ভালো একটু খাবার দাবার খাও, রিচ রান্না একদম খাবে না, আর মশলা জাতীয় খাবার একদম খাবে না। তার থেকে বরং দই খাবে, উম, টক দই খাবে, টক দই খাওয়াটা সবথেকে ভালো হবে। আর কোল্ড ড্রিঙ্কস একদম খাবে না, ঠান্ডা যে জিনিসগুলো একদম খাবে না। ওগুলোর মধ্যে এগুলো কী থাকে, শুধু জল থাকে আর অ্যাসিড থাকে, অ্যাসিড, যেটা আমাদের শরীরের ক্ষতি করে। হ্যাঁ, আমরা সঙ্গে সঙ্গে নিজেদের মনকে চাঙ্গা অনুভব করি, কিন্তু না, এটা আমাদের ক্ষতিই করে। তাতেই এসব খাবার তোমরা এড়িয়ে চলো। কোল্ড ড্রিঙ্কস, কোনো ঠান্ডা জাতীয় খাবার তোমরা খাবে না। এতে শরীর, না খেলে শরীর কী হবে, ভালো থাকবে। এবং তোমরা, হ্যাঁ, লস্যি খাবে। তো লস্যিটা কি আমাদের অ্যাসিড মেশানো নেই, ওটা তো অ্যাসিড মেশানো আছে, কিন্তু খুব হালকা মিলি পরিমাণে, 1 মিলি পরিমাণে মেশানো আছে, কেউ বুঝতেই পারবে না। তো লস্যি খাওয়াটা বলবো আমি ভালো, ঠিক আছে। আর টক দই খাবে, টক দই খাওয়াটাও ভালো শরীরের পক্ষে, মিষ্টি দইয়ের থেকে টক দইটা ভালো। এতে টক দই তোমরা সকালে, দুপুরে, রাত্রে খাবারের পরে তোমরা যদি 2 চামচ করে টক দই খেতে পারো, তাহলে আমাদের যে গরমকালে যে খাবারের যে হজম হওয়ার যে অসুবিধা, সেই হজম হওয়ার অসুবিধা তোমাদের কেটে যাবে টক দই খেলে। তো তোমরা এই টক দইকে খাবে, এবং তোমাদের যে হজম হওয়ার সমস্যা, সেটার থেকে তোমরা উপকৃত হবে। তো এই ছিল আজকের ভিডিও, স্বাস্থ্যকর ভিডিও। এবং যদি ভিডিওটি ভালো লাগে, এবং এই ভিডিওটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং অন্যদের মাঝে ছড়িয়ে দেবে। সবাই ভালো থাকবে।